হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি সঞ্চিতা আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ব্লগটা ছিল কিন্তু কালী পুজোর সময়ের ব্লগ। তাহলে চলুন আগে ঠাকুর নিয়ে আসি, তারপরে পুরোটা শেয়ার করছি। প্রত্যেকে কিন্তু বেশ আনন্দ করছিল। আনন্দ করতে করতে চলেও আসলাম। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঠাকুর। আগের বছরের মতন এই বছরও ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন এইবার ঠাকুরটা নিয়ে আমরা বাড়ির দিকে যাই। এখন তো আমরা ঠাকুর নিয়ে বাড়ির দিকেই যাচ্ছি। আর রাস্তায় তো সবাই বেশ ব্যাপক নাচছিল, তো সেইগুলো করতে করতে এখন বাড়ির দিকে যাব। এখন রাত্রি বাজে প্রায় 2টো। তো সবাই যেহেতু রয়েছে তো ওর জন্য বেশ ভালোই লাগছিল। আর আজকে কিন্তু আমার পাপানও বেশ আমাদের সাথে জেগেই ছিল। আগের বছর পাপান যেহেতু খুবই ছোট ছিল তো ওকে তো আনতে পারিনি। এই বছর মা যেহেতু রয়েছে সাথে, তো মার কাছে পাপানকে দিয়ে ওরা টোটোতে করে আসছে, আর আমরা তো নিয়ে বেশ হাঁটতে হাঁটতেই আসছিলাম। তো বেশ ভালো লাগছিল, সবার সাথেও অনেক দিন পর এরকম একটু সময় কাটালাম। আর মায়ের মুখটা কেমন লাগছে তোমরা সবাই কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। এদের পুজোটা হচ্ছে এই নিয়ে 2 বছর হবে, কিন্তু দ্বিতীয় বছর এই বাচ্চা ছেলেরা মিলে যে এত ভালো পুজো করবে সত্যি কেউ হয়তো ভাবতেই পারেনি হয়তো। তো এরা খুব সুন্দর এবার হচ্ছে আয়োজনটা করেছিল। আর সবাই তো খুব উৎসাহের সহিত পুজোটা করে, ওর জন্য সব কিছুই বেশ ভালোভাবে হয়। এদের ঠাকুর বায়না দেওয়া থেকে শুরু করে লাইটিং সব কিছুই। আর এই বছর তো ওরা একটু ভোগের ব্যবস্থাও করেছে, সবটাই আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার ভিডিও আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটি দেখার শেষে একটা করে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করতে অনেক মোটিভেট হই। পরের দিন সকালবেলা থেকে তো পাপান এখানটাতেই বসেছিল, কিছুতেই ঘরে যাবে না, বেশ নাচানাচি করলো। আর এখন সন্ধেবেলা, এখন একটু রাত করেই পুজোটা শুরু হবে। এখন সবাই আমরা মিলে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আর আমি তো এইবার হচ্ছে পুরো রেড সেজে ফেলেছি। একটু অন্যরকম সাজার ইচ্ছে ছিল, কিন্তু শাড়িটা এতটাই বড়, মানে ব্লাউজ পিসটা না কাটা হয়নি, ওর জন্য 8 পৌরে করেই পরতে হলো। এখানে তো দিদিরা সবাই এখানে একটু গঙ্গা নিমন্ত্রণ করে নেবে। এখানেটা কি জানো, জায়গাটার নাম ঝিলপাড়ে এসেছি। তো হচ্ছে এই ঝিলপাড়ের এখানে না একটা বাড়ি আমার খুব পছন্দ। ওই যে ওইদিকে লাইটিং, মানে টুনি লাইট দিয়ে বেশ সুন্দর সাজানো রয়েছে, ওই বাড়িটা আমার ভীষণ পছন্দ। আমি জানি না কেন, এই যে এই লাইট দিয়ে সাজানো যেটা, ওই বাড়িটা কি জানি কেন এত ভাল লাগে। তিনটে
পাপান তো এখান থেকে মোটেই ঘরের দিকে যাবে না, যে ওকে ঘুম পাড়াবো তারও কোনো সুযোগই নেই। ও এখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করবে কিন্তু আর হচ্ছে এই পুজোটা দেখবে। কিন্তু এই বছরটা ও খুবই আনন্দ করেছে, ভীষণ পরিমাণে আনন্দ করেছে। তারপর সারাদিন তো সেরকম কোনো কাজই ছিল না, এখানটা বাদবাকি সবাই যারা ছিল সবাই নিজেরাই করে নিয়েছে। আর হচ্ছে এখানটা একটুখানি ফুলগুলো ছাড়িয়ে দিলাম। তারপরে পাপানকে আমি ওখানটা একটুখানি খাইয়ে টাইয়ে দিয়ে এসেছি। আর আমি তো উপোস, তো ওকে খাইয়ে দিয়ে ভাবছিলাম একটু ঘুম পাড়াবো, কিন্তু ঘুমালো না। এখন রাত বাজে প্রায় 2:30 মতন। পাপানকে অনেকবার বললাম চল ঘুমাবি, কিন্তু ও গেলই না। এখানটা এই যে সবার সাথে বেশ হাসি আনন্দে বেশ মেতেই রয়েছে। আর এদিকে এখন পুজোটাও শুরু হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিওটি এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন। এখানটায় তো পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমি কোনোভাবেই না ওইখানটায় একভাবে বসে থাকতে পারছি না। প্রচণ্ড কোমর যন্ত্রণা তো সাথে হচ্ছেই। আর পাপান প্রায় 3টের পরে গিয়ে ঘুমিয়েছে, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারও একটুখানি চোখটা লেগে আসছিল। তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে চলে আসলাম। আর এদিকে পুজো বেশ কিন্তু তার মধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল। তারপর এখন বাজে হচ্ছে সকাল 6টা। এখন হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। সকালবেলা বেশ অনেকেই জেগেছিল, তাদেরকে প্রসাদটা দেওয়া হচ্ছিল। আর আমরা যারা উপোসে করেছিলাম তারাও একটু কিছু এবার মুখে দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সারাটা দিন খাওয়া নেই, তো একটু খিদে তো পেয়েছেই। এটা হচ্ছে পুজোর পরের দিন বিকেলবেলাকার ভিডিও। এখন হচ্ছে একটু ওই ছোটোখাটো নিজেদের মধ্যে একটু বেশ মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খ প্রতিযোগিতা এরকম হচ্ছিল। আগে ছোটোবেলায় না এইসব জিনিসের প্রতি একটা অন্যরকম আনন্দ কাজ করতে, এখন ওরকম হয় না। তবুও সবাই যেহেতু নাম দিয়েছিল সেই হুজুগে আমি একটুখানি নাম দিয়েছিলাম। তো বেশি তো আর ধরাতে পারিনি, মানে 6টা কি 7টা এরকম ধরিয়েছিলাম। আর আমার মাও এখানটা একটু নাম দিয়েছে। আমার মা বহু বছর এইসবের থেকে এসবের সাথে যুক্ত নেই, তো অনেক বছর পর এখানটা একটু এই মোমবাতি প্রতিযোগিতার নাম দিল। বেশ নিজেদের মধ্যে বেশ ভালো একটা সময় কাটছিল। তারপরে এখানটায় কিছু কয়েকটা বাচ্চা কাচ্চা মিলে একটু বেশ নাচানাচি করছিল, সেগুলো একটুখানি দেখলাম। তারপর তো শুরু হয়ে গেল শঙ্খ প্রতিযোগিতায়। প্রত্যেকেই নাম দিয়েছে, আর সেখানে আমার পাপানও নাম দিয়েছে। এক নাগাড়ে শুধু শঙ্খ বাজিয়েই যাচ্ছে। শঙ্খ বাজাতে না পারলে কি হবে, মুখে তো আওয়াজ তো করাই যায়, তাই না? সব থেকে ভালো শঙ্খ বাজিয়েছে কিন্তু আমার দিদি, এত ভালো বাজিয়েছে যে কাউকে আর শোনানোই যাচ্ছে না। এখানটায় তো তারপর কিছু ছেলেপেলেরা এরকম একটু নাচবাজ করছিল, কিন্তু তার মাঝখানে আমি কিন্তু একভাবে বসে রইনি। তার মাঝখানে আমি পাপানকে খাওয়ানো, টাইম টু টাইম জল খাওয়ানো, এক জায়গায় বসবে না, ওকে নিয়ে ঘোরা, এগুলো তো চলেছেই। এই দেখতে দেখতে এইসবভাবে সময় বেশ 3 দিন খুব ভালোভাবেই কেটে গেল। আর আজকে হচ্ছে বিদায়বেলা, মাকে এখন বরণ করা হচ্ছে, মা এখন বিদায় নেবেন। এই আসবে যে ব্যাপারটা না, ওটাই সত্যিই খুব ভালো লাগে। সেটা দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, বা যে কোনো অকেশন বলো না কেন, দিন একবার আসলেই কিন্তু হাতে গোনা ওই কটা দিন হুট করেই চলে যায়, তাই না? চলো সবাই নাচানাচি একটু দেখে নিই। এইসব নাচ কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, বিশেষ করে ছেলেদের নাচগুলো তো দেখতে আমার হেভি লাগে। জানি না কেন, ওদের নাচের স্টাইলটা একটা অন্যরকম। এই তো 3 দিনের আনন্দ শেষ হয়ে গেল। এখন ওরা যাচ্ছে মায়ের ভাসান দিতে, আমি আর যাইনি। আমার না ওরকম মতো আর যেতে ইচ্ছা করছিল না।
তো হচ্ছে এইটা কিন্তু ভাইফোঁটার দিনকার ভিডিও, ভাবলাম স্মৃতি হিসাবে রেখে দিই, ও যখন বড় হবে তখন দেখবে। এটা হচ্ছে ওর একটা পিপি, তারপরে ওর কাকাই, এদের সাথে বেশ একটা ভালো সময় কাটিয়েছে। তো যেহেতু আমরা ওখানটাতেই ছিলাম তাই দিদাবাড়িতেও গেছিলাম ভাইফোঁটার দিনকে। আর এই তো আমার তো এইভাবেই হচ্ছে কালী পুজো থেকে ভাইফোঁটাটা ঠিক এইভাবেই কেটেছে।